জাতীয় নির্বাচন সামনে রেখে বাগেরহাটে 4টি থেকে কমিয়ে 3টি আসন করেছে ইসি। ব্রাহ্মণবাড়িয়াও পরিবর্তন হয়েছে সংসদীয় আসনের সীমানায়। এতে মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে স্থানীয়রা। একই অবস্থা আরও বেশ কয়েকটি নির্বাচনী এলাকার। বৃহস্পতিবার 300 আসনের সীমানা চূড়ান্ত করে দেয়া গেজেটে দেখা যাচ্ছে গত 3 নির্বাচনের তুলনায় এবার সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এসেছে বেশি। কাটাছেঁড়া হয়েছে 52 আসনে। এ অবস্থায় নির্বাচন কমিশন বলছে বিক্ষোভ আন্দোলন করে কোনো লাভ হবে না, ভোট হবে দাবি আপত্তির শুনানি করে পুনর্নির্ধারিত সীমানা ধরে। এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। কমিশন যেটি করেছে চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে এবং কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এ পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে দেখছে কমিশন। বলছে এই নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। শতভাগ অনুকূলে আছে আমরা মনে করি। সারা দেশে তো স্যার ভায়োলেন্স চলছে স্যার, সারা দেশে। তারপর অনুকূল কিভাবে থাকে স্যার আপনাদের? আমরা তো ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না। এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও চলতি মাসে শেষ করতে চায় নাসিরউদ্দিন কমিশন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।